হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। লাস্ট পার্টে বলেছিলাম যে আজ আমি বাড়ি যাচ্ছি, তাই ট্রেন টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। যেহেতু অনেকটা রাত্রেই ট্রেন, তাই আমরা স্টেশন থেকেই খাবার খেয়ে উঠবো। আর আজ আমরা ট্রাভেল করছি দার্জিলিং মেলে। যাই হোক, দেন ট্রেনে ওঠার আগে কেএফসি থেকে আর একটা স্টেশনের নর্মাল দোকান থেকে ডিনারটা করে আমরা এখন যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। আর দেখতে পাচ্ছ তো কেমন ভিড়। ট্রেনের ভেতর তো এমন অনেক লোক ছিল যাদের টিকিটই কনফার্ম হয়নি। কতজনই তো ওয়াশরুমের সামনেই বসে বসে গেছে, আবার অনেকেই তো উইদাউট টিকিট থার্ড এসিতে ঢুকে পড়েছিল। আর সত্যি ট্রেনের টিকিট পাওয়াটা না এখন একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা স্টুডেন্টরা আছি, যারা মাঝে মাঝে ট্রাভেল করি, আমাদের না এই টিকিট পাওয়া নিয়ে ভীষণ একটা সমস্যা ফেস করতে হয়, আর শেষের দিকে তৎকালের ভরসাতেই থাকতে হয়। যাই হোক, তারপরে ট্রেনে উঠে কিছুক্ষণ বসেই ছিলাম। আর যেহেতু রাত্রের ট্রেন ছিল, কিছুক্ষণ পরেই আমাদের শোয়ার টাইমও হয়ে গেছিল। তারপর শুয়ে পড়েছিলাম। আর সকালেও 5টার মধ্যে মোটামুটি উঠে গেছিলাম। আসলে আমার না সকালে ট্রেন থেকে এই ভিউটা এনজয় করতে দারুণ লাগে। আর দেখো ট্রেনটা পুরো ফাঁকা। এনজিপির পরে ট্রেন মোটামুটি পুরো ফাঁকা হয়ে গেছিল। আর ফাইনালি চলে আসলাম জলপাইগুড়িতে। প্রত্যেকবারের মতো টাইম মতো মা বাবাও চলে এসেছিল আমাদের নিতে। তখনও যদিও আঙ্কেল আন্টি ওরা কেউ পৌঁছায়নি, আমরা বাইরে যাওয়ার পরে দেখলাম যে ওরা তখন এসেছে। আর আজ সবাই ভীষণ খুশি ছিল, কারণ একটা লম্বা ছুটি নিয়ে আজ আমরা বাড়িতে এসেছি। তো চলো এখন 1.5 মাসের জন্য বাড়িতে যাওয়া যাক।